গুনাহ পেরেশানি বাড়ায়, গুনাহ অন্ধকার বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। আর আগুন কাউকে লাগলে স্বস্তি দেয়। কারো গায়ে আগুন লাগলে, এক ফুটাও ম্যাচের কাঠির আগুন লাগলো, সে অস্থির হয়ে যায়। যেন গুনাহ মানেই আগুন। প্রত্যেকটা গুনাহের শেষ গন্তব্য কোথায়? ইন্নাল ফুজুরা তাহদি ইলান নার। প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে জাহান্নামে। তাইলে প্রতিটা গুনার পিছনেই আগুন আছে, আগুন লুকিয়ে আছে। আর আগুন শান্তি স্বস্তি দেয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই এটা ভাবতে শিখি, বুঝতে শিখি, হৃদয় দিয়ে বুঝেন, অনুভব করেন। আল্লাহর ইবাদতের মধ্যেই, আল্লাহকে মানার মধ্যেই শান্তি, সুস্থ, আরাম, নিরাপদ, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহর ঘরের দুলা গুনার নাফরমানি আর এই মোবাইল টিফা আর অসভ্যতার কারণে, হ্যাঁ, এ বেটা কদুর পর ফ্যান্ট পিছি দিয়া টানে, ফ্যান্ট পরে যায়, প্যান্ট পরে যায়। তাইলে স্বস্তি নাই। আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দেগীর মধ্যেই প্রশান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করার, আল্লাহর বন্দেগী করার তৌফিক দান করেন। কোনো মানুষ, আমি প্রতিদিন বলি, কোনো মানুষ গুনার মধ্যে শেষ পর্যন্ত তৃপ্তি পায়, অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। নারী দেখতে দেখতে একসময় আর মজা পায়, নেশা করতে করতে একসময় জিন্দিগির আর কোনো সাইড পায়, কিছুই পায় না, মানে আগা মাথা পায়। হারাম রোজগার করতে করতে একসময় যখন দেখে যে এত রোজগার করি তবুও বউও খুশি না, ছেলেও খুশি না, লোনও অনেক টাকা, কিস্তিও অনেক টাকা, এই একবার এই দোকান ছেড়ে দেয়, আবার হ্যান্ডিয়া লয়, এই বিল্ডিং বেচ চালায়, আবার এখানে জমি কিনে, এই মিল ফ্যাক্টরি এটা বেছে, তো এইটার লোন শোধ করে। মানে এই সদর বদর করতে গিয়া বেচারার আর মানসিকভাবে আরাম, স্বস্তি মোটেই মিলে, মোটেই মিলে। হ্যাঁ, গুনার মধ্যে শেষ পর্যন্ত কি পায় না? তৃপ্তি পায়, স্বস্তি মিলে না, আরাম। আজ আল্লাহ তাআলা এই জমিন একটি একটি সুতা, এই জমিনের চতুর্দিকের সব কিছু, আমি কিংবা আপনি আর আমার চতুর্দিকের যা কিছু আল্লাহ বানিয়েছেন সৌন্দর্যের জন্য। আর এগুলো সৌন্দর্যময় করে বানিয়েছেন কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমাদের কার আমল আখিরাতের জন্য কতটা সুন্দর। তাহলে আমরা যদি খেয়াল করি, 1 নাম্বার, দুনিয়ার কোনো কিছু আমার না। 2 নাম্বার, দুনিয়ার কোনো কিছু অসুন্দর না। 3 নাম্বার, শুধুই দুনিয়ার জন্য আমি আসি নাই, আমাকে বানায়ও নাই, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আখিরাতের জন্য। 4 নাম্বার, আমার দেখা উচিত অতএব দুনিয়ায় থাইকা আখিরাতের জন্য আমাকে কি কি লিখতে হবে, কি কি বলতে হবে, কি কি করতে হবে সেটা জেনে বুঝে আমাকে আমার দুনিয়ার হায়াত থাকতেই আমারটা আমি করতে হবে। কারণ পরীক্ষার টাইম শেষ হইলে আমার কিন্তু দুনিয়া যাবে, আমাকে চলে যেতেই হবে। এই হলো সহজ কথা। এবার এই কথার উপরে আপনিও ভাবেন, আমিও ভাবেন, এটারে চলি। এবং 1-2 আইটেমে না, বিচিত্র আইটেমে, কখনো কাইট করে, কখনো শীত করে, কখনো খারাপ করে, কখনো উঠাইয়া, যেমনি পার ছবি উঠাইয়া এটার জান শেষ করে। এই এক বদভ্যাস, ফালতু কাজ আজ উম্মতের সর্বত্র, সবার মধ্যে শুরু হয়েছে। যত্র তত্র, যেখানে সেখানে সবার মানসিকতা একটাই, ছবি তুলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কঠোরভাবে ছবি তোলার ব্যাপারে নিষেধ করেছে, ভীষণ শাস্তির কথা বলেছে। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে ছবি তুলে যায়।
অথচ আমরা আজকে শয়তান ইবলিস আমাদের সবাইকে এই কাজেই লাগাই দিছে। ছেলে বলেন, মেয়ে বলেন, বিশেষ করে যুবক যুবতী, ছেলে মেয়ে, এবং সবচেয়ে দুঃখের কথা হলো নওজোয়ান উঠতি বয়সী হুজুর যারা, এদের মানসিকতা অনেকটা। অসংখ্য হুজুরের ওই বেড়া শুধু ছবি তোলে। সে হয়তো নারীর ছবি তোলে না, ও হুজুরদের ছবি তোলে। একই বিষয়। এই কারণে দয়া করে, মেহেরবানি করে, অল্প সময় সবার কাছে অনুরোধ, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকিয়ে আল্লাহর কথা শুনুন। আল্লাহর কথা যথাযথ মনোযোগ, আন্তরিকতা হলে, আগ্রহ হলে আল্লাহ তাআলা এতে বরকত দান। এটা আল্লাহর ওয়াদা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন যখন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত। তাহলে কি বোঝা গেল? তুমি যখন মনোযোগ দিবে এবং চুপ থাকবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত। বয়ান শেষে নিরিবিলি ঠিক করে বয়ানের পরে কিভাবে সেটিং দিলে ভালো হয়, এটা সুন্দর করে পরে নিরিবিলিটাই তখন ঠিক করে। যেহেতু মাগরিবের আগে আপনারা করতে পারেন নাই কিছুই, তো এখন আপনারা যখন বক্তাও বসছে বয়ান করতে, একবার লারে, একবার এটা করে, একবার এটা, মানে দুনিয়ার সব বছর এতক্ষণ কি ঘাস খাচ্ছিলেন মাগরিবের আগে? সব সময় এই মাইকওয়ালাদের এই বদভ্যাস, এরা আজীবন দেখছি কোন সময়, এরা খুব কম, আমার জীবনটাই দেখছি এরা মিলাইতে পারে না কি করে না করে, শুধুই বলটু বলটু সদর বলটু। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তো এই জন্য বলতেছিলাম, আসলে মনোযোগ দরকার। আল্লাহ তাআলা তাতে রহমত বর্ষণ, বিশেষ করে ছেলে যারা জোয়ান, কিশোর ভাই, তরুণ, যুবক, তাদের মনোযোগ খুব দরকার। তাদের মনোযোগের অভাবে পরিবর্তন কম, আর যে একটু মনোযোগ দিছে তার পরিবর্তন মুরব্বীদের আগে। এটা বাস্তব। বুড়োদের চাইতে জওয়ান বদলায় বেশি। এটা একবারে পৃথিবীর শুরু থেকে সর্বযুগে, সর্বকালে বদলায় বেশি যুগ। আপনারা নারাজ হয়েন না, এটা বাস্তবতা। জওয়ান বদলে যায়, তারা ভালো হয়ে যায়, শুধু আন্তরিকতা, যথাযথ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলেই। কারণ আমি এটা বলি, এটা সহজে বুঝবেন। একজন ছেলে মনে করেন 14 বছর বয়সে বালেগ হয়েছে, সাবালক। এখন 20 বছর যখন তার বয়স, তাগড়া যুবক, নওজোয়ান, তখন তার এই গুনার বয়স 6 বছর, 14 থেকে 20। আর একজন মুরব্বী 60 বছর, আবার মনে করেন এখনো বিড়ি খায়, আবার বিড়ি খাওয়ানোর বয়স আজকে কয় বছর? 6 বছর। মা কথা বলেন, কমপক্ষে 45 বছর, কমপক্ষে 30 বছর। তাহলে বলেন ওনার গুনার মাত্রা কত?